মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করে গেছেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী এবং গ্রন্থাগার মন্ত্রী মাননীয় গৌরী শঙ্কর ঘোষ। গৌরীবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। সোজাসুজি স্বর্ণালী, নমস্কার। আজকে তো আরো একবার মুখ্যমন্ত্রী যা বললেন, তারপর আরো একবার নতুন এই আলোচনাটা, পুরনো আলোচনাটা আবারও সেই মাথাচাড়া দিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী আজকে বলেছেন যে সত্যিই তো যাদের টিকাকরণ নিয়ে সমস্যা আছে, যারা টিকাকরণ নিয়ে মনে করেন যে টিকা নিলে নাকি প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে, এবং যাদের মনে হয় যে আমরা সরকারি স্কুলে পড়াবো না, আমরা খারিজি মাদ্রাসায় পড়াবো, আমরা বন্দে মাতরম গাইবো না, তারা কি করে আশা করতে পারেন যে আমি সরকারের থেকে প্রকল্প পাবো, ভাতা পাবো, টাকা পাবো, এবং পরিবারের অনেক মহিলা তারা অনেক করে ভাতা পাবেন, এটা তারা আশা কি করে করতে পারেন? এই মানসিকতা থেকে বার হওয়াটা কতখানি জরুরি? আমি আপনার উত্তরটা শোনার আগে গৌরীবাবু আমার সঙ্গে জাস্ট 30 সেকেন্ড থাকুন। আমি আপনাকে একটা ভিডিও শোনাবো। এটা ভিডিও আপনি দেখতে পাবেন, অনলাইনে রয়েছেন। কৌস্তব বাগচি আরেকজন বিধায়ক, তিনি একটি শিবিরে গিয়ে কিছু সংখ্যালঘু মহিলাদের জিজ্ঞাসা করলেন যে কি সবাই লক্ষ্মী, সবাই অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন তো? সবাই বললেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর কৌস্তব বাগচি বলেন তাহলে এবার বলবেন তো বন্দে মাতরম? কেউ একজন পাশ থেকে ভিডিওটা করেছেন, তার রিয়াকশন কি? একজন মহিলাও বন্দে মাতরম বললেন না, তার মুখ চাওয়াচাই করলেন। দেখুন সেই ভিডিও। বিজেপি দেশটাকে দাঁড়িয়ে দিচ্ছে না তো? পুষ্পা রানী ঘোষ ওয়ার্ড নাম্বার 11, পুষ্পা রানী ঘোষ ওয়ার্ড নাম্বার 11 3,000 টাকা করে দিচ্ছে তো, তাহলে ভারত মাতা কি জয় বলতে হবে তো? বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ওয়ার্ড 14, ভারত মাতা কি। বিজেপি দেশটাকে দাঁড়িয়ে দিচ্ছে না? পুষ্পা রানী ঘোষ ওয়ার্ড নাম্বার 11, পুষ্পা রানী ঘোষ ওয়ার্ড নাম্বার 11 3,000 টাকা করে দিচ্ছে তো, তাহলে ভারত মাতা কি জয় বলতে হবে তো? বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। ওয়ার্ড 14। ভারত মাতাকে জয় তারা বলবেন না, এবং তারপর আমি শুনছিলাম এরপরে বন্দে মাতরম বলবেন না, ভারত মাতাকে জয় বলবেন না, সবাই মুখ চাওয়াচাই করছিলেন। কি অদ্ভুত বিষয়, কি বলবেন গৌরীশঙ্কর বাবু? দেখুন, তারা এই দেশটাকে ভারতবর্ষ বা একটা স্বাধীন দেশ হিসেবে দেখতে চান না। তাদের লক্ষ্য হচ্ছে এটাকে ইসলামিক কান্ট্রিতে রূপান্তরিত করা, আর সেই জন্য তারা ইসলামিক কান্ট্রি করার জন্য বিভিন্ন গুপ্ত সংগঠন তাদের মধ্যে কাজ করছে। তারা ভারতের সংবিধান মানেন না, তারা শরিয়তকে মানতে চান, তারা বন্দে মাতারাম বলবেন না, তারা ওয়াকফের প্রপার্টিতে ন্যাশনাল ফ্ল্যাগ উঠাতে দেবেন না। এই যে তাদের মানসিকতা, অ্যাকচুয়াল তারা একটা পাকিস্তান একবার পেয়ে গেছে দুই প্রান্তে ভারতবর্ষের, আবারও তারা চাইছে এটাকে পাকিস্তান বানাতে হবে। কারণ তাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন খারিজি মাদ্রাসায় এইগুলোই শেখানো হয়। সেখানে তারা বলে সুলতানি যুগ, মুঘল যুগ, সেই সময় গোটা ভারতবর্ষ মুসলমানদের ছিল, ইংরেজরা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। আমাদের সেই হিত গৌরব ফিরিয়ে আনতে হবে, গোটা ভারতবর্ষ ইসলামীকরণ করতে হবে। এই মানসিকতা তাদের মধ্যে কাজ করে। তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে চান না, তারা খারিজি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হতে চান। তারা বন্দে মাতরম বলবেন না, তারা ভারত মাতা কি জয় বলবেন না, তারা জয় বাংলা বলবে, তারা পাকিস্তান জিন্দাবাদ বলবে। পাকিস্তান খেলায় জিতলে তারা আনন্দ করবে, ইন্ডিয়া জিতলে তাদের শোক পালন করতে হয়। এই যে মানসিকতা, এই মানসিকতা দূর করতে আজকে আমাদেরকে অনেক কাঠখড় পোহাতে হবে। আদৌ আমরা তাদের মানসিকতা পরিবর্তন করতে পারবো কিনা সেটাও সন্দেহ রয়েছে। বিগত দিনে যে সরকারগুলো কাজ করে, মানে আমি গাছেরও খাবো, তলারও কুড়বো, মানে আমি এই মানসিকতাও পোষণ করব। আমার নিজের দেশের জন্য আবেগ থাকবে না, আমার প্রতিবেশী দেশের জন্য আবেগ, অথচ আমি সরকার সমস্ত প্রকল্পের সুবিধা নেব, সমস্ত ভাতা নেব। একই পরিবারে 3জন 4জন করে গৃহবধূরা তারাও সেই ভাতা নেবেন, প্রকল্প নেবেন, সুবিধা নেবেন। এটা কি করে হতে পারে? এটা তো বিগত দিনে যারা সরকারটা চালিয়েছে পশ্চিম বাংলায়, তারা তোষণ এমন জায়গায় তাদেরকে পৌঁছে দিয়েছেন, মনে হচ্ছে তাদের কথা মতো সরকারকে চলতে হবে, সরকার বা সংবিধানের কথা মতো তারা চলবেন না। তারা এটাকে নিজস্ব সম্পত্তি হিসেবে ভাবতে শুরু করেছেন। যদি আজকে বাংলায় সরকারের পরিবর্তন না হতো, তাহলে এতদিনে লক্ষ লক্ষ হিন্দুর আজকে শিরচ্ছেদ হতো, বাড়িঘর জ্বলতো। আজকে সেই জায়গা থেকে বেরিয়ে আসার পরে আমরা বিভিন্ন গ্রামে যাচ্ছি, সেখানে মনে হচ্ছে যেন শোক পালন হচ্ছে বিজেপি সরকার এসেছে বলে। এটা একটা গুরুতর বিষয়। আমি যে এলাকায় থাকি সেই এলাকাটা এমন একটি এলাকা, আর সেই এলাকায় আমি মাইনরিটি বুথে যখন পৌঁছাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি সেখানে 4টে 5টা 2টো 7টা ভোট পাচ্ছি। মানে তারা কখনোই আমাদেরকে নিজের করে নিতে পারছে না।
ভারতবর্ষকে নিজের ভাবতে পারছেন না, বন্দে মাতারম বলতে পারছেন না। এইরকম পরিস্থিতিতে আজকে একটা মানুষ, একটা সমাজ সেই লক্ষ্যে কাজ করে চলেছে। একদম, অনেক ধন্যবাদ গৌরীশঙ্কর, অনেক ধন্যবাদ। গৌরীশঙ্কর ঘোষ রাজ্যের মন্ত্রী সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ। আমি আলোচনা এখানেই শেষ করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।